হোক ধানমন্ডি ক্রিকেট ক্লাব বা বিভিন্ন ক্লাবে কিন্তু এখন বাচ্চাদেরকে নিয়ে দিয়ে আসে। আমি এই দিকে ওই যে বললাম না সাকিব ভাই একটা যে ক্রিকেট একাডেমি করছে মাস্কো সাকিব, এইরকম এইটা কেন মাস্কো সাকিব শুধু সাকিব বের করতে হবে কেন? তাহলে বিসিবির কাজটা কি, গভর্নমেন্টের কাজ কি? প্রতিযোগিতা হোক না ভাই। কারণ এইরকম মাশরাফি, এইরকম ধরেন লিটন দাস, এরকম যত বেরোবে, যত কম্পিটিশন হবে, বাংলাদেশের ক্রিকেট তত দূর আগে যাবে। লাস্ট বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট হয়েছে, পরের টেস্টটা জিতেছে। মানে ক্রিকেটের একটা খারাপ সময় যাচ্ছে বলা যায় যে, মানে মানুষ কি আসলে বা আপনার কি আসলে ক্রিকেট থেকে আগ্রহ হারিয়ে ফেলছেন কিনা? ভাই আমরা জাতি হিসাবে একটু কেমন আছি সবাই, ধরেন এমন বহুদিন হয়েছে টেলিভিশনের সামনে দিয়ে কান ধরে তোবা পড়ছি, আর কোনো দিন ক্রিকেট খেলা দেখবো না, এই শেষ, এই জীবনে কোনো দিন দেখবো না। 4-5 জন সাক্ষী রাখছি যে আমার সামনে যদি কোন দিন আবার খেলা দেখো, আমি বাংলাদেশের খেলা দেখতে আসি, ঘাড় ধরে বের করে দিও, এত টাকা বাজি। তো পরের দিন জাস্ট ইমিডিয়েট পরের দিন বাংলাদেশের খেলা, ওই 5-6 জন বসে খেলা দেখতেছে, আমি কিন্তু দরজার আড়াল থেকে এইভাবে দেখতেছি। এটা শুধু আমি না, এইটা এই যে ভাই মিলান আপনার সাথে ঘটছে না এই ঘটনা, আপনিও করছেন না? করছে, দেখেন কমেন্টসে কজন লিখতেছে, ওরাও করছে। সো এটা হচ্ছে আমাদের, এটা আমাদের বাংলাদেশের প্রতি আবেগ। আমি যে লুকায় দেখতেছি, আমি অপমানিত হচ্ছি না, আমি লজ্জাবোধ করতেছি না। যদি ভালো খেলে, এই যদির জায়গাটা থেকে আমাদের ক্রিকেটার ভাইয়েরা আমাদের এই যদিটাকে আপনারা একটু সম্মান দিয়েন, আপনারা আমাদেরকে এই যদিকে সম্মান দিয়েন। আপনি লিটন দাস, আপনি মিরাজ ভাই, আপনি মুশফিক ভাই, যেই হন না কেন, আপনি ন্যাশনাল টিমে খেলেন দেখেই আজকে আমরা আপনাদের সবাইকে মাথায় করে রাখতেছি। আমার মতো রাশেদ সীমান্ত, আপনার মতো এরকম মিরাজ ভাই, হাজার কোটি আছে বাংলাদেশে, তাদেরকে কিন্তু কেন মাথায় তুলতেছে না? কারণ তারা বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের প্রতিনিধিত্ব করে না। সো ভাই আপনারা আমাদের এই চাহিদা, এই ভালোবাসাটা সম্মানটুকু রাখেন আর কি। আপনার ফেভারিট প্লেয়ার কে বাংলাদেশ ক্রিকেটে? এখন না, আগে আগের কথা বলে একদম শুরু থেকে হলো মোহাম্মদ রফিক ভাই। কেন তাকে পছন্দ? কারণ তিনি বাংলাদেশের ক্রিকেটাররা যে 6 মারতে পারে, এটা কিন্তু মানে ধরেন 300 রান টার্গেট, 120 রানে বাংলাদেশের 8 উইকেট চলে গেছে, তখনও বসে থাকতাম যে রফিক ভাই নামলে যদি একটা 6 হয়। এবং এটা যে আমি বসে থাকতে পারি না, এরকম বহুত বাংলাদেশি বসে থাকতো। এরপর ওই সময় আত্তাব ভাইয়ের খেলা আমার ভালো লাগতো, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ভাই ভালো খেলতেন। এরপর তো আশরাফুল ভাইরা এসে ক্রিকেটের ইয়েটা চেঞ্জ করলো, তখন অনেকেই ভালো খেলা শুরু করলো আর কি। বর্তমান সময়ে প্রিয় ক্রিকেটার? বর্তমানে সবাই সবাই সবার যোগ্যতায় ভালো খেলতেছে। এই যে শামীম পাটোয়ারি, উনি ভালো খেলে। এরপরে সৌম্য ভাইয়ের ব্যাটিং স্টাইল আমার ভালো লাগে। হাইসেন না কেউ, মানে শান্ত ভাইয়ের খেলা আমার ভালো লাগে, কেন জানো, ওনার স্টাইল আছে খেলার মধ্যে। তামিম ভাই ভালো খেলতো, সাকিব ভাই, সবাই সবাই ভালো খেলে। বরিশালে লাস্ট ন্যাশনাল টিমের ক্রিকেটার সম্ভবত সোহাগ গাজী, এরপরে দীর্ঘদিন ন্যাশনাল টিমে বরিশালে কোনো ক্রিকেটার নেই, একটু আক্ষেপ হয় কিনা? না আক্ষেপ না, তানভীর কি ন্যাশনাল টিমে খেলে নাই এখনো? না, তানভীর ইসলাম স্পিনার তানভীর বরিশালে উজিরপুরের, ওর সাথে আমার পার্সোনালি পরিচয় কথা হয়েছে। সো ও খেলছে। আর বরিশাল আর নোয়াখালী বা ফরিদপুর পাবনা বলে কথা নাই, দিন শেষে বাংলাদেশ, সে শুধু এই ধরেন বর্ডার, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, এই পাশের থেকে হলেই হয়েছে আমার, সে যে হোক বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে মানে ও আমার মাথার মুকুট হয়ে থাকবে। ও শুধু খেলতে হবে, ও কোন জেলার, ও আমার বাড়ির, আমার ঘরের ছেলে, এটাই হচ্ছে পরিচয়। ক্রিকেট নিয়ে কখনো